মিত্রই হচ্ছে সেই সব গোল টোলগুলো যেগুলো বসানো হবে, ওলের বীজ। আর এই হচ্ছে বাইরের কন্ডিশন, ঠিক আছে। বাইরের পরিবেশ কিছুটা এইরকম রৌদ্র ঝলমলে পরিবেশ একদম বন্ধুরা। আর হচ্ছে ওই হচ্ছে করবী গাছ, যার ফুল তুলে এখানে আমি আজকে তুলসী মহারানীকে অর্পণ করেছি। এই যে তো এই যে তুলসী দেবীকে অর্পণ করেছিলাম যে করবী ফুল, এই যে সুন্দর সুগন্ধযুক্ত করবী ফুল আজকে বৃন্দা দেবীকে অর্পণ করা হয়েছে। তো বৃন্দা দেবী আশা করি খুশি হয়েছে, সেই জন্য ওই যে করবী ফুলের গাছ। আর বেসিক্যালি ওর ফুলগুলো এখন উঁচুতে আছে, নিচের ডালগুলো কেটে দেওয়া হয়েছে, তাও নিচের দিকে একটা ডাল পড়েছে, যার মধ্যে একটাই ভালো ফুল ছিল এবং যেটা তুলসী মহারানী পেয়েছে। এই যে ঠিক আছে বন্ধুরা। আর এইখানেও গাঁদা গাছগুলো কিন্তু খুব ভালো ফুল ফুটছে এখানে, তাই না? এই যেটা হচ্ছে আমাদের বাড়ির পশ্চিম সাইড, এবং এখানে কারো শোভা কিছুটা এরকম, এখানে প্রচুর কুলেখাড়া থাকে। আরও এখানে সব প্রচুর গাছ টাছ আছে, ঠিক আছে। এই কত আপনার দেখাবো, আর দেখিয়ে মানে শেষ করে ওঠা যায় না, এই আর কি সমস্যা, তাই না? তো মিত্র, এই হচ্ছে ফিলহাল কন্ডিশন। আজকেও রৌদ্র ঝলমলে পরিবেশ। কালকে সকালে একটু মেঘলা হচ্ছিল, বাট আবার কালকে থেকেই আজকেও ঠিকই আজকেও ভালো পরিবেশে নিয়ে আছে, ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে ফিলহাল কন্ডিশন। এমনি পরশু দিন, এখন তো হালকা হালকা ঠান্ডা থাকছে রাত্রির থেকে সকাল অবধি, বলা যায় সন্ধ্যা থেকে বা রাত্রির থেকে সকাল অবধি, কিন্তু পরশু দিন একটু গরম পড়েছিল, রাত্রিরেও পর্যন্ত গরম ছিল, এবং কালকে সকাল থেকে আবার ঠান্ডা ঠান্ডা আমেজ কিন্তু আবার ফিরে এসছে বন্ধুরা, ঠিক আছে। বসন্তকালের যে আর কি আমেজ, সেটা হোলি পর্যন্ত আশা করি থাকবে, শিবরাত্রি হয়ে হোলি পর্যন্ত থাকবে। তো এই যে সুন্দর বাগিচা দর্শন করুন এখানে আমাদের, ঠিক আছে। এই যে নারকল পাতা, আর এই যে পাথরকুচি ফুলগুলো কিন্তু এবার শুকিয়ে যাচ্ছে। এটা গরমে শুকায়, বাট এবার দেখছি বসন্তকালেই শুকিয়ে যাচ্ছে। তো যাই হোক, এবার হয়তো একটু তাড়াতাড়ি হয়েছে, শীতকালে লাস্টের দিকে হয়, এবার একটু তাড়াতাড়ি হয়তো হয়েছে শীতকালের দিকে, যার জন্য এখন শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। সবাই ভালো থাকেন বন্ধুরা, সবাই হরে কৃষ্ণ, রাধে রাধে। এবং হচ্ছে পূর্ব দিক থেকে আমাদের সূর্যদেব উদিত হয়, এবং কিছুটা এইরকম কিন্তু এখন পরিবেশ আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বড় পুষ্করিণী, ঠিক আছে। এই যে সূর্য উঠছে, আর এইখানে হচ্ছে এই যে গোবর সারটা সব আনা রয়েছে, ঠিক আছে। আর এদিকেও বাগিচার খুব সুন্দর শোভা, যেটা আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই যে সব গোবর সার, মানে গাভীর বা গোমাতার বিষ্ঠা আছে। আর এখানে কিন্তু বন্ধুরা এই যে আম্র মুকুল বা বলে কিন্তু এখানে আম ধরে গিয়েছে, যদি আপনারা দেখেন এখানে, ঠিক আছে। এখানে আশা করি ফোকাসও পেয়ে যাচ্ছি হালকা হালকা, এই যে, ঠিক আছে। এবং একটি অতি আশ্চর্য বিষয় বা আশ্চর্যজনক বিষয় এইটাই বন্ধুরা, আশ্চর্য যে এখানে আমি কেটে দিয়েছিলাম রাস্তার দিকে আসছিল বলে, ঠিক আছে। এই ডালটা একটা কাউকে দিয়ে কেটে দিয়েছিলাম, বলেছিলাম কেটে দিতে, তো কাজ শেষ সন্ধ্যেবেলায় তারপর আবার মনে করে দিলাম, কেটে দিলাম, ভুলে গিয়েছিলো যেহেতু। তো এইখানে কিন্তু এই ডালের থেকে বেরিয়েছে ডাইরেক্ট বোল, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা এরকম করেন দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, ঠিক আছে। ডালের থেকে বোল বেরিয়েছে, এই ডালটা কেটে দেওয়া হয়েছিল, ঠিক আছে। সাধারণত যে কোনো ডালের অগ্রভাগ থেকে বেরোয়, ঠিক আছে, সবসময় এই যে, কিন্তু এখানে ডালের মধ্যভাগ থেকে ধরতে গেলে মানে যেহেতু ডালটা কেটে দেওয়া হয়েছে, এই ডালটা পুরোটাই অগ্রভাগ সমান হয়ে গেছে, অগ্রভাগের সমানই কাউন্ট নিচ্ছে মনে হয় গাছটা, যাই হোক, সেই জন্য এরকম অবস্থা, ঠিক আছে। এই যে দুটো জামরুল গাছ কিন্তু খুব সুন্দর, আমি ছেটে রাখি রাস্তার ধারের ডালপালাগুলো ছেটে রাখি, যাতে অসুবিধা না হয় চলতে ফিরতে কারোর, ঠিক আছে। এই যে এই দুই লাইনে তো এখানে লঙ্কা আছে যেমনটি বলছিলাম, আর এইখানে 3টে পেঁপে গাছও বসানো হয়েছে এর সাথে, ভালো জাতের শুনলাম, সেই জন্য। আর এখানে হচ্ছে আদা, সেই ছাই দিয়ে আদা বসানো হয়েছে এখানে। তো বন্ধুরা, বহুদিন আগে যে আদা এই ছাই এনে রাখা হয়েছিল, সেই দিয়ে এই আদাগুলো বসানো হয়েছে, এবং এই গোবরও কদিন আগে এনে রাখা হয়েছে, ঠিক আছে। এবং
বহুদিন আগে আমাদের ঘরের যে ডেকোরেশন করা হয়েছিল সেটা আপনাদের কাল এবং পরশু দর্শন করিয়েছি, আজকেও আপনারা একটু দেখতে পেয়েছেন হয়তো। এবং বড় পুষ্করিণী দেখালাম যখন, ছোট পুষ্করিণীও দেখানোটা ঠিক আছে দরকার। এই যে এইটা পড়ে রয়েছে বন্ধুরা, আপনারা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করবেন বা জানেন কিনা। এটা হচ্ছে গাব, ঠিক আছে, খুব আঠালো এক ধরনের ফল। পাখি বা বিশেষ করে বাদুড়েরা খুব ভালোবাসে খেতে, ঠিক আছে। এই যে ফোকাস নিতে যাচ্ছে না, এই যে বন্ধুরা, ঠিক আছে, হচ্ছে গাব ফল। এটা আপনারা জানেন কিনা বা দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করতে পারেন নিচে বা সাইডে, যেখানে কমেন্ট সেকশন আছে সেখানে। এটা হচ্ছে বন্ধুরা আমাদের ছোট পুষ্করিণী। এই যে বন্ধুরা ছোট পুষ্করিণীর অপরূপ শোভা আপনারা এখানে প্রত্যক্ষ করতে পারছেন, ঠিক আছে। এখানে অনেক পাতা ছিল, কেউ নিয়ে গেছে হয়তো। যাই হোক, এই হচ্ছে ঘাট, ভগ্নপ্রায় ঘাট। যেহেতু এখানে কেউ স্নানও করে না, সেহেতু ঘাটের বিশাল কিছু আবশ্যকতা এখানে থাকে না অন্তত। আর এই যে গাছে আর বোল ধরছে না। আর এইখানে এক ধরনের মাশরুম বা ছত্রাক টাইপের কিছু হয়েছে, যদি এখানে আপনাদের একটু দেখাই, ঠিক আছে। এই যে এখানে এক ধরনের বন্ধুরা ছত্রাক টাইপের কিছু একটা হয়েছে, ঠিক আছে। যেটা আপনারা এই ধরনের জিনিস দেখেন কিনা অবশ্যই কমেন্ট করতে পারেন। অনেক সময় দেখি হঠাৎ করে মাটিতে সাদা সাদা মাশরুমের মতো বেরিয়েছে, এই এরকম কালো কালো বেরিয়েছে, এরকম হয় কিন্তু প্রায়, তাই না বন্ধুরা? তো মিত্র, এই যে এবার সজনে গাছে ফল ধরবে, এতদিন তো ফুল হচ্ছিল। আর এই সাইড থেকে কিছুটা এরকম লাগছে, এই যে আমাদের দিগন্তে সূর্যি মামা কি মারছে, ওইদিকে গাছপালার উপর দিয়ে দেখা যাচ্ছে। দিগন্ত বলতে এখানে গাছপালার উপর দিয়ে দেখা যাচ্ছে। আর এখানে হচ্ছে আমের মুকুল বা বোল, আম ধরে গিয়েছে কিন্তু, ঠিক আছে। তো এখানে আমরা ভিডিওটা এন্ড করছি, ঠিক আছে মিত্র। সবাই খুব ভালো থাকুন, সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ। এই যে কালকের মতো আজকেও বেশ এরকম একটা মর্নিং ব্লগ হলো, ঠিক আছে। এরকম মর্নিং ব্লগ বেসিক্যালি আমি বানাই, কারণ সারাদিন খুব একটা টাইম পাই না। সকালবেলায় আপলোড করে দিলাম বা এডিট করে আপলোড করে দিলাম, মিটে গেল। তো সেসব আপনারা এই ধরনের ব্লগ দেখতে ভালোবাসেন কিনা অবশ্যই কমেন্ট করবেন। তেমন কিছু ভিউজ পড়ে না, তেমন কেউ দেখেন না আমি জানি, বাট তাও আমার একটা ইন্টারেস্ট ভিডিও বানানো। আর এই যে গোবর সার দেখা যাচ্ছে, সেজন্য আমি বানাই, ঠিক আছে। এছাড়া আমার বিশেষ কিছু লাভ নেই বানিয়ে। তো সবাইকে ভালো থাকবেন মিত্র, ঠিক আছে। সূর্যের আলোয় আমাকে দেখে এখানে ভিডিও এন্ড করছি তাহলে আমরা, ঠিক আছে। সবাইকে রাধে রাধে, হরে কৃষ্ণ, নিতাই গৌর শ্রীরামচন্দ্র হরি হরি বল, রাধে রাধে, রাধে শ্যাম। সবাইকে মিত্র, জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শ্রী পার্বতী মহাদেব কি জয়, নমঃ পার্বতী পতায়, হর হর মহাদেব, ওম নমঃ শিবায় মিত্র সবাইকে, ঠিক আছে। রাধে রাধে।